আজকে যদি আপনাদেরকে আমি বলি আপনার ভবিষ্যৎ বা ফিউচার আগে থেকেই ঠিক করা আছে, আর আপনার ব্রেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু আগে থেকেই জানে, কথাটা শুনে অনেক বড় শক খেলেন তাই না? ঠিক এমনটাই ঘটেছিল আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সাথে। 1865 সালের ঘটনা। এক রাতে তিনি খুব অদ্ভুত আর রহস্যময় একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি হোয়াইট হাউসের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছেন। চারিদিকে এক কান্নার আওয়াজ। তিনি একটা ঘরে ঢুকে দেখলেন সেখানে একটা মৃতদেহ রাখা আছে, যা কাপড় দিয়ে ঢাকা। চারিদিকে সৈন্যরা পাহারা দিতেছে। তিনি একজন সৈন্যকে জিজ্ঞেস করলেন, ভাই মৃতদেহটা কার? তখন সেই সৈন্য জবাব দিল, ইনি আমেরিকার প্রেসিডেন্ট, যাকে কেউ একজন গুলি করে মেরে ফেলেছে। সবচেয়ে বড় শখের বিষয় হলো সেই সময় প্রেসিডেন্ট ছিল তিনি নিজেই, মানে আব্রাহাম লিঙ্কন। আর ঠিক কয়েকদিন পরে 1865 সালের 14 এপ্রিল সত্যি সত্যি তাকে থিয়েটারে গুলি করে হত্যা করা হয়। এখন প্রশ্ন হলো, লিঙ্কন তার নিজের মৃত্যুর কথা আগে থেকে স্বপ্ন দেখলেন কিভাবে? আমাদের এই সাধারণ মাথা কি তাহলে অসাধারণ কোনো শক্তি রাখে? চলুন আজ পুরো বিষয়টা একদম ভেতর থেকে বুঝি। আসলে আমাদের মনের দুটো অংশ আছে। একটা হলো কনসাস মাইন্ড, যেটা দিয়ে আমরা এখন কথা বলতেছি বা কাজ করি। আর একটা হলো সাবকনসাস মাইন্ড বা আমাদের অবচেতন মন। আমরা যখন রাতে গভীর ঘুমে থাকি তখন আমাদের এই ওপরের মন বা কনসাস মাইন্ড একদম ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড তখন খুব বেশি সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে যায়। এখানে মজার ব্যাপার হলো, এই মনের কাছে সময় বলে আলাদা কিছুই নেই। আমাদের কাছে যেমন কাল কি হয়েছে তা অতীত, আর কাল কি হবে তা ভবিষ্যৎ। এই মনের কাছে কিন্তু তেমন কোনো ভাগ নেই। তার কাছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব এক লাইনে সাজানো। এজন্যই অনেক সময় আপনি খেয়াল করবেন আপনি স্বপ্নে এমন কিছু দেখছেন যেটা কয়েকদিন পর হুবহু মিলে গেছে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রিকগনিশন। অনেক রিসার্চে বলছে আমাদের ভবিষ্যৎ আমাদের সামনে আসার আগেই আমাদের এই মন সেটা অনুভব করতে পারে এবং স্বপ্নের মাধ্যমে আমাদের সাবধান করার চেষ্টা করে। আপনি হয়তো এখন ভাবতেছেন এগুলো তো মনের কথা, বিজ্ঞানের কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ ভাই আছে। বিজ্ঞানী বেঞ্জামিন লিবেট একটা অদ্ভুত পরীক্ষা করছিলেন। তিনি কিছু মানুষের মাথায় বিশেষ কিছু যন্ত্র লাগিয়ে তাদের একটা টেবিলের সামনে বসালেন। তাদের সামনে ছিল একটা বাটন বা বোতাম। তাদের বলা হলো আপনাদের যখন ইচ্ছা হবে তখন এই বাটনটা টিপবেন। পরীক্ষার ফলাফল দেখে বিজ্ঞানীরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। দেখা গেল ওই মানুষটা বাটন টেপার সিদ্ধান্ত নেওয়ার প্রায় কয়েক সেকেন্ড আগেই তার মাথা বা ব্রেন হাতকে সিগন্যাল পাঠিয়ে দিয়েছিলেন যে এখন বাটনটা টেপো। বন্ধুরা, তার মানে এখানে কি দাঁড়ালো? আপনার যে মনে হইতেছে আপনি নিজের ইচ্ছায় কাজটা করলেন, আসলে আপনার ব্রেন আপনার অজান্তে একটা সিদ্ধান্ত কয়েক সেকেন্ড আগেই নিয়ে বসে আছে। তাহলে কি আমরা সবাই একটা পুতুল যার রিমোট কন্ট্রোল অন্য কারোর হাতে? এবার আসি জ্যোতিষশাস্ত্রের কথায়। আমাদের দেশে বা অনেক জায়গায় বলা হয় কপালে যা লেখা আছে তাই হবে। জ্যোতিষীরা আপনার জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বলে দেয় আপনার জীবন কেমন যাবে। যেমন বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা অনেক বছর আগেই বলে দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হবেন, আর আজ দেখেন সেটা সত্যি। এখন প্রশ্ন হলো, এরা কি জাদুকর? না, আসলে জ্যোতিষশাস্ত্র হলো গ্রহ নক্ষত্রের হিসাব নিকাশ। বিজ্ঞান বলে এই হিসাবগুলো বৈজ্ঞানিক হলেও এখনকার সময়ের জন্য কিছুটা কঠিন, কারণ মহাবিশ্ব বা ইউনিভার্স প্রতি সেকেন্ডে ছড়িয়ে পড়ছে, পাল্টে যাইতেছে। 2000 বছর আগের গ্রহের অবস্থান আর আজকের অবস্থান এক নয়। কিন্তু বিজ্ঞানও এটা মানতেছে যে সময় আসলে একটা নদীর মতো, যেখানে আমাদের ভবিষ্যৎ আগে থেকেই কোথাও না কোথাও ঘটে আছে। আমরা শুধু সময়ের সাথে সাথে সেইখানে গিয়ে পৌঁছাইতেছি। বন্ধুরা, ভিডিওর শেষে এসে বড় প্রশ্নটা হলো, আমরা কি আমাদের ভাগ্য বদলাতে পারি, নাকি আব্রাহাম লিঙ্কনের মতো যা হওয়ার তা হবেই? হয়তো আমাদের মাথা বা ব্রেন আমাদের ভবিষ্যৎ জানে বলেই আমাদের মাঝে মাঝে এমন আভাস দেয় যাতে আমরা সাবধান হতে পারি। সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল কি সম্ভব? বিজ্ঞান বলতেছে হয়তো ভবিষ্যতে আমরা সময়কেও জয় করতে পারবো। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার সাথেও কি কখনো এমনটা হয়েছে যে কোনো কাজ করার সময় আপনার মনে হয়েছে আরে এই ঘটনা তো আমি আগেও কোথাও দেখছি? যদি এমন হয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।